ইদানিংকালে যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং গ্রাম পঞ্চায়েতের যিনি মন্ত্রী রয়েছেন দিলীপ ঘোষ পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং যারা কর্মকর্তা মেম্বার যারা রয়েছে তাদেরকে কিন্তু অঞ্চল চালাতে হবে। সেক্ষেত্রে দেখা গেছে যারা সাধারণ মানুষ আসছে তারা কাজ পাচ্ছে না, ফিরে চলে যাচ্ছে। কি বলবেন? দেখুন, পঞ্চায়েতে প্রধান কেন আসছেন না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। আমাদের দলের স্ট্যান্ড খুব পরিষ্কার। প্রশাসনিক যে সমস্ত পদে যারা আছে তারা পঞ্চায়েতে আসুক, মানুষের পরিষেবা থেকে যাতে বিঘ্ন না হয় সেটা দেখতে হবে। এখন ওনারা কেন আসছেন না, কোনো অঞ্চলের কোনো জায়গায় কেউ নিখোঁজ আছে আসছেন না, তার একটা মুখ্য কারণ আছে। কারণটা খুব সহজ। 2023 সালে পঞ্চায়েত নির্বাচন হয়নি, মানুষকে তার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে দেওয়া হয়নি। জোরপূর্বক গাজরি করে যারা প্রধান হয়ে আছে, ক্ষমতার পরিবর্তনের পর ডিম খাবার ভয় যদি কেউ ঘরে বসে থাকে, তার দায়বদ্ধতা তো আমাদের দলের নয়। আমাদের থেকে পরিষ্কার সিদ্ধান্ত, আপনি যা কর্মকাণ্ড করেছেন তার জন্য আপনাকে নতমস্তকে মানুষের কাছে স্বীকার হন, যাতে আসুন। আমাদের যারা বিভিন্ন জায়গায় কার্যকর্তা আছে তারা অবশ্যই আপনাকে সেই সুযোগটা দেবে কাজ করা। আপনাকে আসতে হবে, আপনি গ্রামের প্রধান বা উপপ্রধান বা প্রশাসনিক কোনো পদে আছেন, তো আপনাকে আসতেই হবে। এটা দিলীপবাবু বলেছেন। আমরা আমাদের কাকদ্বীপ বিধানসভা যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সমস্ত পঞ্চায়েতের সঙ্গে এর আগে আমাদের বিডিও অফিসে একটা বৈঠকও হয়েছে, সমন্বয় বৈঠক, পঞ্চায়েত সমিতিতে সমন্বয় বৈঠক হয়েছে। সব জায়গাতে আমরা বলেছিলাম এবং আমাদের বিভিন্ন গ্রামে যেখানে বিরোধী শূন্য করার জন্য যে উন্মত্ত খেলায় তৃণমূল 23 সালে মেজেছিল, যেখানে বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত, যারা কোনো বিরোধী নেই তারা গ্রাম পঞ্চায়েত পেয়ে আছে, সেই প্রধানের পঞ্চায়েতে আসতে ভয় কিসের? এটাই প্রমাণ করে যে এনারা কি করতে চাইছেন। আমাদের তরফ থেকে একটাই, মানুষের জনপরিষেবা যাতে ভালো পায় তার জন্য পঞ্চায়েতে আসুন, মানুষ জনপরিষেবা পাক। ইতিমধ্যে সাগর বিধানসভার গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে যেখানে সেখানে পোস্টার পড়েছে নিখোঁজ বলে, কি বলবেন? একটা নিখোঁজ পোস্টার পড়েছে। দেখুন, এটা একটা বিষয়। গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নিখোঁজ কেন? যে দুর্নীতির কালো পাঁকে ডুবে আছেন উনি, ও পাঁক ধোয়াতে সারা পৃথিবীর সমস্ত দুধ এলেও হবে না। তো উনি নিখোঁজ থাকা আছেন, ওনাকে মানুষের দায়বদ্ধ, মানুষের কাছে যেতে হবে। উনি তো মানুষের ভোটে উপপ্রধান হয়েছে, তো মানুষের সামনে যেতে ভয় কিসের? কারণ নিখোঁজ থাকবে। আমাদের তরফ থেকে তো কেউ নিখোঁজ করেছেন, উনি একা একাই নিখোঁজ আছেন। উনি নিজেকে লুকানোর চেষ্টা করছেন। কেন লুকানোর চেষ্টা করছেন? যে দুর্নীতির টাকা খেয়েছে ও টাকা ফিরে দিতে হবে। আমাদের সরকারের দাবি একটাই, না খাউঙ্গা না খানে দুঙ্গা, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, ভরসা ইন, ভয় আউট। মানুষ এসে বাইরে কথা বলছে না, তো লুকাতেই হবে। কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের কাজ নিয়ে যখন অঞ্চলে অঞ্চলে যাচ্ছে তারা তো ঘুরে আসছে। সাধারণ মানুষের কাজের অঞ্চলে ঘুরে আসছে। আমরা এই কদিন আগেই জনকল্যাণ শিবির একটা করেছি, যাতে মানুষের প্রশাসনিক বিভিন্ন কাজকর্মগুলো হয়। আরও জনকল্যাণ শিবিরের কাজ হবে এবং পঞ্চায়েতে, প্রত্যেক পঞ্চায়েতে আমাদের কার্যকর্তারা বসে আছে। প্রধান না থাকলে তার সচিবকে দিয়ে বা প্রধানের সঙ্গে লিয়াজোরও কেউ উনি আসছেন না, ওনার বাড়িতে গিয়ে অনেক কাগজপত্র সই করে এখন কাজটা মোটামুটি একটা পর্যায়ে এসছে। আরও যত দিন এগোবে সুষ্ঠুভাবেই হবে। সেরকম হলে পঞ্চায়েতের প্রধান সরিয়ে প্রশাসক বসাতে হবে, কিছু করার নেই। কিন্তু ধারাবাহিকভাবে দেখা গেছে বিভিন্ন জায়গায় যে সমস্ত রাস্তা থেকে পানীয় জল ইদানিংকালে যেহেতু বর্ষাকাল, সেক্ষেত্রে নিকাশি ব্যবস্থা, এগুলো কিন্তু এই মুহূর্তে কাজের যে ব্যবস্থাপনা সেটা তো বন্ধ রয়েছে। দেখুন, আমাদের সরকারের বয়স আজকে 11 দিন, মানে 2 মাস 2 দিন। 9 তারিখে আমাদের মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। এখন এই 2 মাসে তো বিজেপি এমন কোনো মিরাকেল বিষয় নয় যে হঠাৎ করেই একদম একটা ছুঁয়ে দিল, গোটাটা সোনা হয়ে গেল। 15 বছর, তার আগে 34 বছর পরিকাঠামোটাকে তো সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে। সেই পরিকাঠামোটাকে নতুন করে গড়ে তোলার জন্য সময় আমাদেরকে দিতেই হবে। আমি 100 বার মানছি কি বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে। জল তো আর আমাদের জন্য জমছে না, জলটা জমারই ছিল। কারণ জল বের করার জন্য যে কাজটা করা তখন তৎকালীন প্রশাসন করেনি। আপনি ভাবুন, আমাদের কাকদ্বীপ বিধানসভায় কত জায়গায় টিউবওয়েল, নলকূপ লাগানো আছে যেখান থেকে জল পড়ছে না। কেন জল পড়ছে না? কেন টিউবওয়েলগুলো থেকে পানীয় জলের ব্যবস্থা পিএইচই করেনি? এটা তো আমাদের 2 মাসে করা সম্ভব নয়। আমাদের পূর্ণ তদন্ত চলছে। আমরা মানুষের কাছে দায়বদ্ধ, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য দায়বদ্ধ। কোন তৃণমূল নেতা, প্রাক্তন শাসক দলের কোনো নেতা কখন কি করেছে, কি করতে পারে, তার দায়বদ্ধতা আমাদের না। আমরা সেই দায়বদ্ধতা কাজ করতে পারিও না, আমরা তার দায়বদ্ধতা নিতে পারবো না। আমরা মানুষের জন্য দায়বদ্ধ, আমরা কারণ ব্যক্তির জন্য দায়বদ্ধ নয়। কোনো ব্যক্তি যদি তার কর্মকাণ্ডের জন্য পঞ্চায়েতে না আসেন, তার কর্মকাণ্ডের জন্য নিজেকে গা ঢাকা দিয়ে রাখেন, ওনাকে কিন্তু প্রশাসনের মারফতেই
প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটাই মাথা পেতে নিতে হবে। আগামী দিনে আইনের শাসনই চলবে। আইনের শাসনই চলবে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আইনের শাসন চলছে, তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা বারাইপুর দেখলেই বুঝতে পারছেন। এটাই হবে, এটাই ভবিতব্য যারা অন্যায় করবে, এই ভবিতব্যকে মানতেই হবে। গুন্ডারাজ বন্ধ হবে। গুন্ডা দেখুন না, মুখ্যমন্ত্রী ঘোষণা আগে বলেছিলেন সকালে জমা দুপুরে হিসাব বিকালে খরচ, একটা অলরেডি খরচ হয়ে গেছে। যে এই ভুল কাজ করবে একটাই রায়, কোনো আদালত নেই, মানুষের জনতার আদালত। মানুষ চাইছে, মানুষ এখন সাধুবাদ জানাচ্ছে, এটাই হওয়া দরকার ছিল। আমার পয়সার, আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ পুষিয়ে রাখবে, 1.5 বছর 2 বছর 4 বছর ধরে বিচার হবে, আমাদের ট্যাক্সে খাবে দাবে ঘুরবে, পিজন গাড়িতে চাপড়ে জীবনটা চলে যাবে। আর যে লোকের জীবন চলে গেল, যে তার কি হবে? এদের এভাবেই ভবিতব্য, মানুষের রায়। এখন অনেক ওই সেকুলার দল আছে, রাস্তাঘাটে নেমে পড়েছে, বড় বড় কথা। আরজি করে দিনকে কোথায় ছিল? তখন বলছিল শুভেন্দু অধিকারী বলছি খরচা করে দেখাক না। আজকে খরচা হয়ে যেতে ওনার নেতা হবে, খরচা কেন হলো? বুদাখালী গ্রাম পঞ্চায়েতে যখন আগুনে পুড়ে গেছিল, কোন সিপিএম মিটিং হয়েছিল সেদিনকার এখানটা? আজকে আমাদের সরকার রিওপেন করে 11 জনকে অ্যারেস্ট করেছে। কেন সেদিন তৃণমূল সরকারকে চাপ দিয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয়নি? আজকে আমরা প্রশ্ন করব। আমরা ক্ষমতা আছে, জিরো টলারেন্স, আইনের শাসন চলছে, চলবে। পঞ্চায়েত থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে শুরু করে একদম উপর প্রশাসন পর্যন্ত, যেখানে যে এরকম দুর্নীতিগ্রস্ত লোক বসে আছে তাদের প্রত্যেককে টেনে বের করতে হবে। আর নিজের ভবিতব্যের জন্য ওনাকে নিজেকেই গর্তে ঢুকে যেতে হবে। আমাদের দল তার জন্য দায়বদ্ধ নয়। কে কোথায় লোকাবে তার দায় আমার কেন? উনি আসুক জনগণের সামনে, জনগণের ভোটে জিতেছেন তো, উপপ্রধান হয়েছেন, প্রধান হয়েছেন। তাহলে আমি এখন বলবো আপনি জনগণের ভোটে হননি, মানুষের সামনে আসুন। মানুষ আপনাকে চাইছে, আপনার কাছে সার্টিফিকেট চাইছে, দায়বদ্ধতা মানুষের আপনার কাছে। তার উত্তর তো আমরা দিতে পারবো না। আমরা একটা জিনিস করতে পারি কি, যদি প্রধান না আসে আমরা দেখবো, নোটিশ করবো, তাহলে আমাদের প্রশাসক বসাতে হবে। কারণ মানুষ পরিষেবা থেকে যদি বিঘ্ন হয়, আমরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না। আমরা ভোটের আগেও বলেছিলাম, আজও বলছি, সোনার বাংলা গঠনের ক্ষেত্রে মানুষের জন্য আমরা দায়বদ্ধ, অন্য কোনো নেতার জন্য আমরা দায়বদ্ধ না। আপনার নাম? আমার নাম দেবরূপ সাউটিয়া, কাকদ্বীপ বিধানসভার মণ্ডল 2 সাধারণ সম্পাদক, বর্তমানে মিনিস্টার আত্মসহায়ক হিসেবে কাজ করছি। তো দর্শকেরা দেখছেন, তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে এইরকম একটা পরিস্থিতি চলছে, যেখানে আজকের আমরা দেবরূপ বাবুর সঙ্গে কথা বললাম। সেক্ষেত্রে দেবরূপ বাবু একটা পরিষ্কার কথা বলেছে যে আইনের শাসন হবে। কারণ যারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, প্রধান যারা যাচ্ছেন না, সাধারণ মানুষের কাজের ক্ষেত্রে বিঘ্ন ঘটাচ্ছেন, কেউ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আনতে যাচ্ছে সেটাও পাচ্ছে না। তো এই ব্যাপারে যখন ওনাকে প্রশ্ন করা হলো যে আগামী দিনে এ সমস্ত ব্যবস্থাই হবে এবং তাদের গ্রাম পঞ্চায়েতে আসতে হবে, কারণ রাজ্যের যিনি গ্রাম পঞ্চায়েত মন্ত্রী তিনি পরিষ্কার জানিয়েছেন যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান থেকে শুরু করে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে কিন্তু আসতে হবে। সবাই ভালো থাকবেন।